হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব মজার একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে দেখা গেছে যে সকল মানুষকে আমরা দুই চোখে দেখতে পারতাম না, সাপে নেউলের সম্পর্ক ছিল, দেখলে মনে হতো যে মায়েরা কাটতে ফেলাই, হ্যাঁ, মানে সহ্যই করতে পারতাম না। সারাটাক্ষণ মনে হতো মানুষটা এরকম কেন, এমন কেন, আল্লাহ তাআলা কাউকে এরকম বানাইতে পারে, মানে সহ্যই করতে পারবে না, দুই চোখের বিষ তারা। কিন্তু দেখা যাবে কি জানেন, কয়েকদিন পরে তারা আপনার বেস্ট ফ্রেন্ড। মানে আমার লাইফের বেশিরভাগ যারা ভালো ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড, তাদের সাথে আমার শুরুটাই হয়েছে ঝগড়া দিয়ে, মানে সাপে নেউলের ঝগড়া। মানে কখনো চিন্তাও করতে পারবেন না একটা পর্যায়ে যে তারা আপনার বেস্ট ফ্রেন্ড হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়, অনেকের ক্ষেত্রেই হয়। শুধু এখানেও থেমে থাকবে না। ধরেন জীবনে আপনারা অনেক গল্প বই পড়েছেন, মুভি দেখেছেন, আমাদের চোখে তো হ্যাঁ আমাদের লাইফের লাইফ পার্টনার হচ্ছে পুরাই জেমস বন্ড থাকতে হবে, হ্যাঁ, আমাদের ইমাজিনেশনে থাকবে জেমস বন্ডের মতো কিছু, নয়তো মঙ্গল গ্রহ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় নিয়ে আসবে, হ্যাঁ, খাপে খাপ আব্দুল্লাহর বাপ, এরকম টাইপ মানুষ থাকতে হবে। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে দেখবেন, আপনি যে সকল মানুষের বিহেভিয়ারগুলো খুব জাজ করে এসেছেন, এই লোকটা এভাবে হাঁটে কেন, এইভাবে কথা বলে কেন, এই লোকটা চুল নাই কেন, সারা জীবন ধরেন অনেক কমেন্ট করে এসেছেন মানুষকে, এন্ড অফ দ্য ডে কি দেখবেন জানেন? দেখবেন ওই সকল গুণে গুণান্বিত, হ্যাঁ, যে সকল জিনিস আপনি সবচেয়ে অপছন্দ করেন, ওই সকল অপছন্দের সব জিনিস নিয়ে একটা মানুষ শেষ পর্যন্ত আপনার লাইফ পার্টনার হয়ে যাবে। এটাই হয়, এখানেও থেমে নেই। ধরেন আপনি একটা পর্যায়ে আপনি ফ্রেন্ডদের সাথে বসে বিচিং করছেন পার্টিকুলার একটা মানুষ নিয়ে, হ্যাঁ, তাকে কিন্তু আপনার ভালো লাগছে না, তার কথাবার্তা বলেন, তার চাল চলন বলেন, তার ড্রেসিং সেন্স বলেন, কোনো কিছু আপনার ভালো লাগে না। কিন্তু কোনো একদিন অন্য কোনো একটা ফ্রেন্ড যদি এসে আপনাকে বলে, তুই এত বদনাম করিস কেন, ও তো তোর নামে অনেক সুনাম করে, মানে ভাইরে ভাই, গিল্ট ফিলিংসে মনটা ভরে যায়, মনে হয় যে আয় রে হায়, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ মনে হয় আমি। আর তখন মনে হয় যে না, ওই মানুষটা সবচেয়ে ভালো, যাকে সারা জীবন জাজ করে আসছি, শুধুমাত্র যদি আমার নামে একটু করে সুনাম করছে, সাথে সাথে ওই মানুষটার প্রতি আমার পার্সপেক্টিভই চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে তাকে আমার ভালো লাগে শুরু হয়, মনে হয় যে না, মানুষটা অনেক ভালো। হ্যাঁ, সো মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে জাজ করা উচিত না কাউকে, কে কি করছে, কেমন করে করছে। হয়তো দেখবেন কোনো একটা জিনিসটা আপনি জাজ করতে যাচ্ছেন, দিন শেষে দেখা যাবে কি জানেন, ওই জিনিসটা আপনার সাথেই ঘটছে, হয়তো বা আপনি করছেন, কিংবা আপনার জীবনে ওরকম একটা মানুষ চলে এসেছে। সো বেস্ট উপায় হচ্ছে আমরা যাতে মানুষকে খুব কম ভাবে, যতটা কম ভাবে পারা যায় জাজ করি, না করতে পারলে তো সবচেয়ে ভালো, বাট স্টিল আমরা হিউম্যান বিং, কম বেশি আমরা সবাই সবাইকে অনেক জাজ করে ফেলি। সো এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। অ্যান্ড বাই দ্য ওয়ে, ভালো থাকুন, সুখে থাকুন, শপিং করতে থাকুন। কেননা আমি এটা কেন বলছি বলি, চমৎকার একটা অফারের কথা বলবো আপনার। সো অফারটা হচ্ছে দারাজে স্বাধীনতা দিবস ক্যাম্পেইন শুরু হয়ে যাচ্ছে 25 থেকে 27 তারিখ পর্যন্ত। আপনারা চাইলে বিভিন্ন অফারে কিন্তু ধুমায় শপিং করতে পারবেন। অফারগুলো একটু বলে দিচ্ছি: 50 টাকার মিস্ট্রি বক্স, 50 টাকার ডিলস, নিউ ইউজার ভাউচার, ডিসকাউন্ট ভাউচার সহ আরও অনেক অফার আছে। তাই দেরি না করে কি করতে হবে জানেন? তাড়াতাড়ি দারাজের অ্যাপে ভিজিট করতে হবে এবং মনের মতো শপিং করতে হবে। আমি লিঙ্কটা কিন্তু আমার ক্যাপশনের মধ্যেই দিয়ে দিচ্ছি, তাই তাড়াতাড়ি আপনারা লিঙ্কটা যে ভিজিট করুন আর দারাজ থেকে শপিং করতে থাকুন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।